যে দেখো আমি নিজে যখন স্যারের ক্লাস করি, যে আমি হয়তো ভেক্টরটা বুঝি না, আমি তাও ধরো স্যারের ক্লাস করছি কেন, কারণ স্যার ভাইয়া সলভ করে দিচ্ছে, আমি টপিকগুলো ভাইয়া বুঝছি। তো ভাইয়া একটা করে একটা সলভ করছে, আমার তখন মজা লাগতো যে আচ্ছা ঠিক আছে ভাইয়া যেহেতু পারছে, ভাইয়া তো সুন্দরভাবে সলভ করে দিছে, তাহলে আমিও মনে হয় পারবো। মানে একটা ফেক একটা ব্রেনের ভেতরে একটা সৃষ্টি হতো যে আচ্ছা ঠিক আছে ভাইয়া যেহেতু পারছে তাহলে আমি পারবো, কনসেপ্ট আমি বুঝছি। কিন্তু বিষয়টা কিন্তু বোঝার বিষয়টা কি, বোঝার বিষয়টা হচ্ছে তোমার কনসেপ্টটা যে কি, মানে এই ইসের মানে এই ভেক্টরের যে এই কনসেপ্টটা বা কিভাবে খাটলো, কিভাবে এটা প্রয়োগ হবে, কিভাবে এটা আমরা যে কোনো প্রশ্নে আসলে পারবো। তো ওইটা না বোঝার কারণে কি হয় ভাই, পরীক্ষার হলে যে দেখা যায় যে আচ্ছা ভাইয়া পারছিল আমি পারলাম না, পরীক্ষার হলে মেন পরীক্ষা কিন্তু প্রশ্ন একটু ঘুরাই দিছে, ভাইয়া কিরকম করলো আমি পারলাম না, তারা কত কঠিন প্রশ্ন করলো আমি সহজটা আসলো তাও আমি পারলাম না। এটার মূল কারণটা হচ্ছে এটা ভাইয়া, তোমরা দেখবা অবশ্যই, আমি এটা উৎসাহিত করি না, কারণ এটা মাধ্যমে অনেকে অনেক হেল্পফুল হবে শুনছি। তো আমার সময় মোটামুটি হতাম, কিন্তু আমি দেখছি যে এটার রেজাল্টের চেয়ে আমি যদি কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পারি, আমি এখানে কনসেপ্ট বুঝাচ্ছি, কনসেপ্ট যদি ভালোভাবে বুঝতে পারি, তো আমার মনে হয় যে একটা অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসবে, কোন টপিক থেকে প্রশ্ন আসবে, সেটা কিন্তু তোমার কোনো মানে বিষয়টা নিয়ে পরীক্ষা হলে তুমি একদম মানে রিল্যাক্স মোডে তুমি যেতে পারবা। যে এই চ্যাপ্টার থেকে আমি যাবতীয় কনসেপ্ট সুন্দরভাবে শেষ করছি, জিসটাকে শেষ করছি, ভুংভাং অনেক কিছু আছে যেটা পড়া লাগে না, অনেক কিছু আমরা পড়ে ফেলি বলে, সব ভুংভাং না পড়ে বরং আমি জিসটাকে শেষ করছি, কি আসবে আসুক। তো এই ধরনের সাহসিকতা নেওয়ার জন্য তোমাদেরকে আমি বলবো লাইভ ক্লাস বা এগুলো করাচ্ছে, তোমার নিজেরা কনসেপ্টটা বুঝে, নিজেরা কষ্ট করে একটু পরিশ্রম করে গাইড বই বা তোমার যে এইগুলো আছে, নোটবুক গুলো আছে, যে প্রশ্নগুলো আছে গুরুত্বপূর্ণ, যেগুলো আগে পারোনি বা এখন দেখছো বিভিন্ন কলেজের কি প্রশ্ন সেগুলো সলভ করা শুরু করে দাও।